রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আজও বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে আছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, আজকে বৈঠকে আলোচ্য সূচি কি জানাবেন? দেখুন প্রিয়াকুণ্ডু, আনুষ্ঠানিকভাবে বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। বৈঠকের নিয়ম অনুযায়ী শুরুতেই যে বৈঠকে কমিশনের জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ তিনি বক্তব্য রাখেন। আমরা হয়তো দেখছি ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই যে জুলাই আন্দোলনের সাথে বা গণঅভ্যুত্থানে সমর্থিত যেসব রাজনৈতিক দলগুলো তাদের সাথেই বৈঠকটি হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে যারা আছেন তারা ইতিমধ্যেই এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও এসেছেন, এনসিপির নেতারা এসেছেন, জামায়াত ইসলামী নেতারা এসেছেন। এছাড়াও কমিশনের সাথে সম্পৃক্ত যারা তারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন। আলী রিয়াজ সহসভাপতি নিয়ে আসে কিছুক্ষণের মধ্যে হয়তো বক্তব্যটি শুরু করবেন। আর যেমনটি বলছিলেন যে আলোচ্য বিষয়ের মধ্যে আজকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আলোচনা হবে, সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হবে এবং সংসদে নারী প্রতিনিধিত্ব সেই বিষয়টি আলোচনা আসবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি গতকালকেও দিনভর সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। অনেক বিষয়ে যদিও ঐকমত্য আসেনি, কিন্তু আজকে হয়তো তাদের আলোচনার মাধ্যমে সেই ঐকমত্যটি হতে পারে। এবং সেছাড়া সংসদের যে বিষয়টি আছে, আমরা যে সংসদের যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনি আগেই জানিয়েছিলেন যে সংসদে বিশেষ করে প্রধান বিচারপতি এবং জরুরি অবস্থার বিষয়ে সংবিধান সংশোধনে বেশ কিছু অনুচ্ছেদে তারা পরিবর্তন আনতে যাচ্ছেন এবং সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকেই ঐকমত্য বিষয় হয়েছিলেন। আরও কি বিষয়ে ঐকমত্যে আসা যায় সেই বিষয়টি নিয়ে হয়তো আলোচনা করবেন। কিছুক্ষণের মধ্যেই উনি বক্তব্য শুরু করবেন। হয়তো আমরা যদি সুযোগ পাই তার বক্তব্যে আমরা সরাসরি আমাদের যে দর্শক আছে তাদেরকে আমরা দেখাতে পারবো। প্রিয়াকুণ্ড, আপাতত এইখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। বিজন, ধন্যবাদ আপনাকে।